কি যারে ডেলি হাজার শত শত মানুষ দেখে ওর ডানা থাকে নাকি? আর যুবকরা মাশাআল্লাহ এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। কেননা 13-13-26, এইখানে 13 কোটি ক্যামেরা, এইখানে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরাটা ফিট করে দেখে, ওর ডানা থাকে কোথেকে? এই জন্য জান্নাতের ফুল ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিলের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা দেখা যাবে, কতটুকু ভালোবাসে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হ্যাঁ যুবক, আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, পায়ের। লাউ বাস কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হুজুর চলে আসছে, ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু আমাকে গুছায়া যেতে হবে। ছিলাম না, অচিরি আসতেছে, থাকবো না। এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি গুছায়া নিয়ে যেতে হবে। নিজেকে সোনা বানাইতে হবে, সোনা। তাইলে আল্লাহ যেখানেই থাকি, কসম খোদা, দুনিয়ায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না, কে কি খান এটাও দেখেন না, কে কি পড়েন এটাও দেখেন না, কার বংশ কি এটাও দেখেন না, কার শিক্ষা দীক্ষা কি এটাও দেখেন না, যোগ্যতা সুযোগ্যতা কি এটাও দেখেন না, দুনিয়ার কোন জিনিস দেখেন না। শুধু দেখেন সে গুছাইল কিনা, প্রস্তুতি নিল কিনা। যেইখানে বৈশা প্রস্তুতি নিবে, যেই জায়গায় বৈশা প্রস্তুতি নেই। দুনিয়ার হাজারো জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, হাজারো ব্যক্তিত্বের বাড়ি দেখা আছে আমার এই দুই চোখে। বর্ণনা দিয়া শেষ করা যাবে না। হুজুরের সামনে বলতেছি, আমি দুনিয়া করতে করতে শেষ হয়ে গেছে। বেশি দেখি না, মাত্র 103টা দেখছি। 7 মহাদেশ দেখছি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা কোরআনে লিপিবদ্ধ আছে, আল্লাহর মেহেরবানিতে আমি দেখি নাই। নবীদের কবর চিহ্নিত আছে, আমি দেখি না, এরকম মনে হয় না। হয়তো 2-4-5 হাজার সাহাবাদের কবর দেখি নাই, বাকি দুনিয়া সব আল্লাহ আমাকে দেখায়। এই জন্য বলতেছি, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যুবক দেখবে তুমি করলা কিনা যৌবনটা। তুমি যুবক, যদি যৌবন তুমি গড়ে ফেললা, যৌবনটাই গড়লা, তাহলে রব্বে কাবার কসম, হাদিসে কুদসি বলে, আল্লাহ বলে, লাউলা শাবাবা খুশা। হুজুরের সামনে হাদিস বলতেছি, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। আল্লাহ বলে, আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না। বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। বলেন
এই মানুষগুলাই বলেন ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হ্যাঁ, শতকরা কয়জন মসজিদে আসে? কয়জন বলেন না? কয়জন? আচ্ছা 10 জন বললাম, ঠিক না? হ্যাঁ, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। মান সাল্লাল বারদাইনের মধ্যে ফজরের নামাজ সর্বপ্রথম দাখালাল জান্নাহ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরে কয়জন আসে? মনে হয় ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবই বেশিরভাগ থাকে। মুসল্লি 2-4 জন হয় কিনা উনি বলতে পারবে। বৃষ্টি বাদল যদি হয় আর বেশি কুয়াশা ঠান্ডা হয় তাহলে মনে হয় উনি আর মুয়াজ্জিন আর খাদেমি পড়ে, ঠিক না? আরে হানা কন্যা কয়জন আছে? অথচ ডাকে কে? হ্যাঁ, আরে জোরে কোন আল্লাহ। যদি কোনো মালিক কর্মচারীকে 5 বার ডাকলো, শোনা সত্ত্বে জবাব দিল না, কি করবে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু তো আল্লাহ ডাকে না, 99 পদের মালিক তো ডাকে, আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনি যে আসেন না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কত বড় মুজরিম, কত বড় অপরাধী, কত বড় বেয়াদব। আপনি আল্লাহর সাথে বেয়াদবি। 24 ঘন্টা আল্লাহরটা খাই, কারটা খাই? কারটা বুক করি? নুন কার খাই? অক্সিজেন কে দেয়? সুস্থতা কে দিছে? মেধা কে দিছে? কারটা দিয়ে আমি শ্রম দেই? দেহটা কে দিছে? ওই আল্লাহই তো ডাকে। যার হাতে হায়াত, যার কুদরতি হাতে হায়াত, যার কুদরতি হাতে মৌত। কি করে বলে আমি ব্যস্ত? উচিত তো ছিল ডাক শুনতে দেরি সব ফালায়া থইয়া বলতো কোনো ব্যস্ততা নাই। যদি মালিকও বলে আমার কাম, বলে থুন তো রাখেন আপনার কাম, সবচেয়ে বড় ব্যস্ততার ডাক দিছে। উনি যদি সুস্থতা না দেয় আপনার কাম হবে কোত্থেকা? উনি যদি দেহ না দিত তো আপনার এখানে শ্রম দিতাম কি কইরা? উনি যদি সুস্থতা না দিত তো আপনার এখানে খাটতাম কি কইরা? উনি যদি মেধা না দিত তো আপনার এখানে চাকরি করতাম কি কইরা? উনি তো দিছে, উনি তো ডাকতেছে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? ওর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? হায় হায়, শুকর বুঝছিল, আমরা বুঝি নাই। শুকর বুঝছে, আমি লেখি নাই। গাজীপুর তো আমি লেখি নাই, আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানি লেখছে, পিরানে পীর লেখছে। পিরানে পীরের কিতাব পড়া দেখেন, কিতাবের নাম আমি বলে দিব না,
কিন্তু আমার স্বভাব না এটা, না আমি অনেক খুঁজা হুজুর বাড়ি করছি। আপনি স্টেজে বইয়া আমারে পাম দিয়া কিতাবের নাম লইয়া যাবেন, এত সহজ আমি না। আমি দুনিয়া কুইরা কিতাব বাড়ি করছি। উনি লেখছেন শুকর পর্যন্ত বলে যে আল্লাহ ও তো আমার চেয়ে বড় নিমক হারাম। বিদায় আমি ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, প্রস্তুতি নেওয়ার জন্য। এক নামাজে জিন্দেগির প্রস্তুতি, নাইলে হাদিস কেন আসলো? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ ওকে, সমগ্র জিন্দেগি ওকে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে জান্নাতের চাবিও ওকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। একের ভিতরে তো 100টা ছিল। আসেন আসেন আসেন, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না, চলে যাব।